জয় গুরু। পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড গ্রন্থ থেকে পাঠ করছি। 28শে ভাদ্র 1349 বাংলা, সোমবার। বহিরাগত একটি দাদা কাতরভাবে বললেন, ঠাকুর, আমি বড় বিপদে পড়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি বিপদ? উক্ত দাদা বললেন, আমার শত্রুপক্ষ একটা ডাকাতি ব্যাপারে মিথ্যে করে আমাকে আসামি সাব্যস্ত করেছে। আমাকে তাই গ্রেপ্তার করেছিল। অনেক কষ্টে বেল জামিন নিয়ে আমি এখানে চলে এসেছি। আমার মাথা ঠিক নেই। এখন আমার কি করতে হবে বলে দেন। আমার জাত মান সব খেলো। আমার বাপ ঠাকুরদার কত সুনাম ছিল, শেষটাই মিথ্যা মামলার ফলে লোকে আমাকে জানবে ডাকাত বলে। আমি ভাবতে পারছি না। ঠাকুর, আপনি আমাকে বাঁচান। আমি আপনার সন্তান। পূর্ব কর্মফলে আমার যদি কোনো শাস্তি প্রাপ্য থাকে, আপনি নিজ হাতে আমাকে শাস্তি দেন। এরকম লাঞ্ছনা গঞ্জনা আমার সহ্য হয় না। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, ওরে পাগল, ঘাবড়াস কেয়া? ঝড়ঝাপটা বড় গাছেই লাগে, আর যত ঝড় খায় তত তার শিকড়ও শক্ত হয়। বিপদে তোর করবি কি? তুই হলে সাচ্চা মানুষ, কোনো দোষ তো করিসনি, তাই তোর ভাবনা কি? আর দুর্নামের ভয় যা করছিস শেষ পর্যন্ত দেখতে পাবি। তুই যদি খাঁটি হোস, তোর দুর্নাম ধুয়ে মুছে যাবে। বরং যারা মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে, তাদেরই দুর্নাম রটে যাবে সমাজে। বিপদ যতই আসুক, পাড়ি দিয়ে উঠবি। তাতে দেখবি বিপদই তোকে বড় করে দেবে। তবে একটা জিনিস ভেবে দেখা ভালো, তোমার শত্রুপক্ষ এমন করলো কেন? তাদের সঙ্গে ব্যবহারে নিজের যদি কোনো ত্রুটি থাকে, সেটা সম্বন্ধে পরে সমাধান হয়ে চলা লাগে। শুধু তাদের সম্পর্কে নয়, অন্যের সম্পর্কেও। তারা যদি খুব দুষ্ট প্রকৃতির হয়, তাহলে এমন প্রস্তুতি নিয়ে সজাগ হয়ে চলতে হয় যাতে তারা তোমার ক্ষতি করতে না পারে। আর পরিবেশের কাউকে উপেক্ষা করতে নেই। মানুষগুলি যাতে তোমার হাতে থাকে, সেবা ও সদ্ব্যবহার দিয়ে তার ব্যবস্থা করা লাগে। আবার পরাক্রমী ও কৌশলীয় হওয়া চাই। নিপাট ভদ্রলোক হয়ে থাকলে সব রকম লোভ নিয়ে চলা যায় না। যত মানুষের উপর আধিপত্য লাভ করবে, তোমার ব্যক্তিত্ব তত বড় হয়ে উঠবে। আধিপত্য মানে ধারণ, পালন। কিন্তু নিছক নিজের জন্য যদি এটা করতে যাও, সব ভেস্তে যাবে। ইষ্টের দিকে চেয়ে তার ইচ্ছা পূরণার্থে, অর্থাৎ সকলের সুবার্থে যদি এটা করো, তাহলে দেখবে মানুষ তোমার অধীন হয়ে সুখী হবে। এতে কেবল তুমি যে বিধ্বস্তের হাত থেকে রেহাই পাবে তা নয়, এমন অবস্থার সৃষ্টি করতে পারবে যাতে শয়তান নিরস্ত হতে বাধ্য হবে। কাউকে আর তোমার মতো অযথা কষ্ট করতে হবে না। তাই তো কই, যাজন করো, সতের শক্তি বৃদ্ধি করো, অসৎকে আস্কারা দিও না। এ কথা করছি, কিন্তু তোমার বিপদ কেটে গেলে তুমি সব ভুলে যাবে। এই বিপদ যদি তোমাকে সজাগ করে তোলে যে তোমার ও তোমার পরিবেশের নিরাপত্তার জন্য তোমার কি করণীয়, আর তা যদি তুমি করো, তাহলে এই বিপদই মহামঙ্গলের কারণ হতে পারে। আমি এইভাবেই জিনিসগুলোকে দেখি ও বুঝি। তুমিও ভেবে দেখো এবং যা ভালো মনে লয় করো। পরিবেশকে যদি তুমি ঠিক করে নিতে পারো, তাহলে দেখবে তোমার উপর কোনো অত্যাচার অবিচার হলে পরিবেশই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমার নিজের সাফাই তোমাকে গাওয়া লাগবে না। আর এ কত মিষ্টি! অবশ্যই এর জন্য অনেকখানি করা থাকা চাই। আপাতত দেশে ফিরে গিয়ে একজন ভালো উকিল ঠিক করে তার পরামর্শ মতো ব্যবস্থা করো। স্থানীয় ঋত্বিক ও সৎসঙ্গীদের সঙ্গে যোগাযোগ রেখো।
এ সময় অনেক দুষ্ট লোক দুপোষা ভাগাবার মতলবে বন্ধু সেজে এসে নানা রকম ফন্দি ফিকির বাতলাবে। সেদিক দিয়ে সাবধান থেকো। কাকে কতটুকু বিশ্বাস করবে বা করবে না ভেবেচিন্তে করো, আর মাঝে মাঝে এখানে চিঠি দিও। দাদাটি শ্রী ঠাকুরের কথা শুনে আশ্বস্ত হয়ে বললেন, আপনি যা বললেন সেভাবে চলবার চেষ্টা করব। আপনি আশীর্বাদ করুন যাতে বিপদ কেটে যায়। শ্রী ঠাকুর বললেন, যা করতে বললাম সেই তো আমার আশীর্বাদ। এই আশীর্বাদকে কাজে লাগান বা না লাগান তোমার ইচ্ছাদি। উক্ত দাদা বললেন, আমি জানি আপনার দয়া ছাড়া কিছুই হবার নয়। শ্রী ঠাকুর সহাস্যে বললেন, পরম পিতার দয়া আছেই। শ্রী ঠাকুরের আঙ্গুলে একটা নখের কোনা লাগতেই বললেন, পেরিকে ডাক তো, নখটা কেটে দিক, নরুনটা নিয়ে আসতে বলিস। দেবুবাই বাগচি তাড়াতাড়ি ছুটে গেলেন পেরিদাকে ডাকতে। পেরিদা ডিসপেন্সারিতে ছিলেন। তাড়াতাড়ি নরুন নিয়ে আসলেন। শ্রী ঠাকুর করুণভাবে বললেন, আমার পেটটা তো এখনো ঠিক হলো না, কি করি বলতো? পেরিদা বললেন, ওষুধ তো দিচ্ছি, এতে তো কাজ হওয়া উচিত। শ্রী ঠাকুর বললেন, অন্যের বেলায় আমি ব্যবস্থা দিতে পারি, কিন্তু নিজের বেলায় আমার কিছুই মনে আসে না। একটি ভাই কলকাতায় বঙ্গবাসী কলেজে বিএসসি পড়েন। তিনি জিজ্ঞাসা করলেন, ঠাকুর, কিভাবে পড়লে পড়াশোনা ভালো বোঝা যায় এবং ভালোভাবে মনে থাকে? শেষে ঠাকুর বললেন, যা কিছু পড়ো তার একটার সঙ্গে আর একটা কানেকশন, যোগসূত্র কি সেটা খুঁজে বের করতে চেষ্টা করো। যেমন ফিজিক্সে, পদার্থবিদ্যায় হিট, তাপ, লাইট, আলো, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, সাউন্ড, শব্দ ইত্যাদি হয়তো পড়ছো। বুঝতে চেষ্টা করো এগুলির একটার সঙ্গে অন্য প্রত্যেকটার কি সম্পর্ক। আবার ফিজিক্স, পদার্থবিদ্যার সঙ্গে কেমিস্ট্রি, রসায়নশাস্ত্রের কি সম্পর্ক তাও ভেবে দেখো। আবার ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রসায়নশাস্ত্রের সঙ্গে ম্যাথমেটিক্স, অঙ্কের যোগাযোগ কি তাও ভেবে দেখো। বাস্তব ব্যবহারিক জীবনে এর কোনোটার কার্যকারিতা কি তাও ভিয়ে দেখো। যা পড়ো তা লিখবে, আর নিজে যে জিনিসটা বুঝলে তা সাধারণ মাতাওয়ালা একটা অশিক্ষিত লোককেও বোঝাতে পারো কিনা চেষ্টা করে দেখবে। অশিক্ষিত লোকের কথা এজন্য বলছি যে তাকে বোঝাতে গিয়ে তুমি ঠিক পাবে টেকনিক্যালিটি, কারিগরি বাদ দিয়ে তোমার সহজ বুঝ কতটা হয়েছে। আর শুধু সায়েন্স, বিজ্ঞানের বই নিয়ে যদি থাকো তাহলে কিন্তু একঘেয়ে হয়ে যাবে। তাই মাঝে মাঝে আর্টস, কলা, লিটারেচার, সাহিত্য ইত্যাদিও পড়বা। তাতে সায়েন্স, বিজ্ঞানের একটা আর্টিস্টিক ইন্টারপ্রিটেশন, কলাসম্মত ব্যাখ্যা দিতে পারবা। সায়েন্স, বিজ্ঞানটা আরো ইন্টারেস্টিং, মনোরম লাগবে তোমার কাছে। এভাবে যদি পড়ো তবে সে পড়া মজ্জায় মিশে যাবে, কিছুতেই ভুলবা না। যেমন নিঃশ্বাস নিতে কিছুতেই ভুল হয় না, এভাবে শিক্ষা হলে চলনার ধাঁচই উন্নত হয়ে উঠবে। অনুসন্ধিৎসা ও মননশীলতার অনুশীলন তোমার সাথের সাথী হয়ে থাকবে। ডিগ্রি পেয়েই মা সরস্বতীর সঙ্গে সম্পর্ক চুকে যাবে না। আমার ইচ্ছা করে শিক্ষা কাকে বলে তার একটা মডেল, নমুনা দেখাইয়ে দিয়ে যায়। কিন্তু মানুষের এই অভাব। লেখাপড়া শিখে তোরা যদি এসে লাগিস তাহলে হয়, একলা আসলে হবে না। আরো ভালো ভালো ছেলে জোগাড় করবি। পাঠ শেষ হলো। জয় গুরু।